নমস্কার বন্ধুরা, আজ আপনাদের দেখাচ্ছি মাছের একটা রেসিপি। খুবই সিম্পল, এবং ভীষণ কম তেল লাগবে। অনেক সময় আপনারা সুগার পেশেন্টদের জন্য একটু কম তেলে রান্না করার ইচ্ছা প্রকাশ করেন, সেই জন্য আলাদা করে রান্না করতে হয়। এটা কিন্তু একেবারেই নয়, প্রত্যেকে খেতে পারবে, খুবই টেস্টি। দেখুন কি কি লাগছে। প্রথমে আমি নিয়েছি 4টে রুইয়ের পেটি বা কাতলা বা মৃগেল, যে কোনো বড় পাকা মাছ নিয়ে নেবেন। 4 পিস, আমার মোটামুটি 70 থেকে 80 গ্রামের পিস। সঙ্গে লাগছে সর্ষে পোস্ত বাটা, এটাই মেন ইনগ্রেডিয়েন্টস। 2 চামচ সর্ষে আর 3 চামচ মতন পোস্ত নিয়ে একসঙ্গে পেস্ট করে রেখেছি একটা কাঁচা লঙ্কা দিয়ে। এছাড়া রয়েছে নুন, কাঁচা লঙ্কা, সামান্য টক দই, হলুদ, জল এবং অবশ্যই সর্ষের তেল। দেখুন রান্নাটা শুরু করছি। এবং এটা আমি করব মাইক্রোতে। আর যদি আপনাদের মাইক্রোওভেন না থাকে তাহলে আপনারা গ্যাসেও করতে পারেন, সেটা আমি বলে দেব। প্রথমে 4 পিস মাছ আমি এখানে মাইক্রোওভেনের বাটিতে দিয়ে দিই। যেহেতু ভাজতে হচ্ছে না, ভীষণই কম তেলে রান্নাটি হচ্ছে। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। ঝালটা আন্দাজ করে দেবেন। কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। অল্প দিয়ে দিলাম টক দই, ঘরে পাতা টক দই দিয়েছি, আপনারা দোকানেরও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতন আন্দাজ করে নুন এবং 1 থেকে 1.5 চামচের মতন হলুদ। কাঁচা লঙ্কা একটা ফাটিয়ে দিলাম, একটি গোটা দিলাম, দিয়ে দিলাম সামান্য জল, পুরোটা একটু করে চামচে করে মাছগুলোতে সব মশলাটা মাখিয়ে দিলাম, যাতে প্রতিটা মাছের গায়ে মশলাটা লেগে যায়। এবং এটি হবে ভীষণই কম সময়ে। এরপরে এতে দিয়ে দেবো, আমি 2 পোলা সর্ষের তেল ইউজ করছি, আপনারা চাইলে আর একটু দিতে পারেন। এবং জল খুব সামান্যই দিয়েছি, সেদ্ধ হওয়ার জন্য যতটুকুনি লাগে, 1/2 কাপের মতন। এবং সেটাকে বন্ধ করে দিলাম এবং এটাকে এবার মাইক্রোতে আমি এবার দিচ্ছি 10 মিনিট। এই দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে রান্নাটা। মাছ কমপ্লিট। একটু কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম উপর থেকে। এটা ভাতের সঙ্গে আরামসে দুপুরবেলা খেতে পারেন। আর যদি আপনাদের মাইক্রোওভেন না থাকে তাহলে একটা স্টিলের টিফিন কৌটো নেবেন। স্টিলের টিফিন কৌটোর মধ্যে ব্যাপারটা রেডি করবেন মাছটা। তারপর সেটা প্রেসার কুকারের মধ্যে সামান্য একটু জল দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে হাই ফ্লেমে একটা সিটি দেবেন। ব্যাস,